রবিবার মানে সবাই খুব ব্যস্ত। রবিবারে অন্য দিনের থেকে একটু বেশি পরিমাণে কাজ থাকে সবার ক্ষেত্রেই। কেউ চাকরিজীবী হোক কি না হোক, চাকরিজীবীদের একরকম কাজ থাকে, আবার যারা হাউস ওয়াইফ তাদেরও রবিবারে অন্য রকম একটু কাজ থাকে। মানে অন্য দিন যেটা করা হয় তার থেকে সবারই রবিবারে কাজটা একটু বেশি থাকে, সে হাউস ওয়াইফ হোক কি চাকরিজীবী হোক। তো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। রবিবারে কিন্তু আমরা একটু অন্য দিনের থেকে বেশিক্ষণ শুয়ে থাকতে পারি, তারপরে লাল চা খেয়ে কাজ শুরু। তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আগে পুজোটাই করে নিই, কারণ পুজোটা হয়ে গেলে তারপরে জলখাবার করব। হাজব্যান্ড ওইদিকে বাজারে চলে গেছে। আর এই ফুলটা তুলিনি তোমাদেরকে দেখাবো বলে, কারণ এই ফুলটা আমি বর্ষাতেই লাগিয়েছিলাম, কি সুন্দর ফুটে গেছে। আমার ঠাকুরের বাসন দেখো সব ধোয়া হয়ে গেছে। এরপর আমি গোপালকে উঠিয়ে নেব, উঠিয়ে পুজোটা কমপ্লিট করে নেব। আর পুজোটা আগে হয়ে গেলে মনে শান্তি লাগে। পুজো পড়ে থাকলে দেখবে কোনো কাজে মন বসে না, সেজন্য পুজোটাই আগে করে নিলাম। এরপর আমি টিফিন বানাবো। তো টিফিনে করছি আজকে বেসন পাউরুটি। তো তার জন্য আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি, একটুখানি কালো জিরে বেসনের মধ্যে, আর নুন আর একটুখানি হলুদ দিয়ে বেসনটা মেখে রেডি করে রাখলাম। এদিকে আমি পাউরুটিটা কেটে নিচ্ছি। তো এটা সাধারণত খুব একটা হয় না, অনেক দিন পরই বাড়িতে হচ্ছে। আর সকাল দিকে তো হয়ই না, কখনো হলেও সন্ধেবেলার দিকে করি। তো পাউরুটিটা রয়েছে দেখলাম, তো খাওয়া হয়নি, তো এই জন্যে এটা করে দিলাম। আর এটা করে দিলে সবাই খেয়ে নেবে। আর এমনিতে না হলে পাউরুটি খেতে চায় না। আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই ওরা পাউরুটি খেতে খুব একটা পছন্দ করে না, আমার জন্যই পাউরুটি আনা হয়। আমি যখন খুব তাড়াহুড়ো থাকে তখন 2 পিস বাটার পাউরুটি খেয়ে নিই, তো তারপরে কাজ করি। তো দেখো টিফিন রেডি হয়ে গেছে, মেয়ে অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে। যেহেতু হাজব্যান্ড বাজারে গেছিলো সেই জন্য হাজব্যান্ডেরটা করিনি, কারণ এগুলো গরম গরম না খেলে ভালোও লাগবে না। তো এই জন্য হাজব্যান্ড বাজার থেকে আসার পর হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। কারণ এরপরে অনেক কাজ আছে, মাছ টাছ ধুতে হবে, সবজি কাটতে হবে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতের পরিমাণ কিন্তু আমাদের খুব কম, ভাত খাওয়া আমাদের খুবই কম। আর আমি সবজিও কেটে নিলাম। তো দেখো সবজি কেটে নিয়েছি, শাক কেটে নিয়েছি, মাছ, হ্যাঁ, আর একটুখানি সর্ষে বেটে রেখেছি মাছের ঝাল করব বলে। তো এইদিকে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো আজকে আমি করছি আলু করলা ভাজা, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ দেব, লঙ্কা দেব। তো এটা করছি মেয়ের জন্যই, মেয়ে শুধু করলা করলে খেতে চায় না, সেই জন্য আজকে মেয়ের জন্য একটুখানি আলু দিয়েছি এবং পেঁয়াজও দেব। তো পেঁয়াজ লঙ্কা দেব, এরকম করলে মেয়ে খায়, তাছাড়া শুধু করলা ভাজাটাও খেতে চায় না। আলু করলা সেদ্ধটা আবার খেয়ে নেয় ঘি দিয়ে, কিন্তু শুধু করলা ভাজাটা এখনো খেতে পারে না, দিলেই তুলে দেবে, একটা খেয়েই তুলে দেবে। সেই জন্য আজকে মেয়ের জন্য এমনি করে ভাজছি, না হলে কিন্তু আমি হাজব্যান্ডকে শুধু করলাই দিয়ে থাকি। তো এরকম আজকে ভাজলাম যাতে মেয়ে একটু খায়, কারণ এমনি করে অভ্যাস তো করতে হবে করলা ভাজা খাওয়া। তো সবাইকেই তিতো খেতে হয়, তিতো খাওয়াও ভালো। তো এরপর দেখো আমি শাকটা করে নেব। একটু রসুন কুচি দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো পুনকা শাক আমার হাজবেন্ডের খুব প্রিয়, প্রতি হাটেই পুনকা শাকটা নিয়ে আসবে। আর অন্য কোনো শাক মানে খুব একটা ভালোবাসে না, খাই হয়তো কিন্তু খেতে ভালোবাসে না। আমার নিজের ঘরে এত সুন্দর কুমড়ো শাকটা হয়েছে, হ্যাঁ, কিন্তু হাজবেন্ডের জন্য আমি করতেও পারছি না, দিলে এতটুকু হয়তো খাবে কিন্তু খেতে চায় না। এই একটা শাক খেতেই খুব ভালোবাসে, সব শাক হয়তো নেবে পাতে কিন্তু খুব একটা ভালো করে খায় না, এইটাই একমাত্র তৃপ্তি করে খায়। তো এবারে আমার পুনকা শাকটাও হয়ে গেল। এরপর দেখো আমি মাছটা ভেজে নেব। তো এটা কাতলা মাছ, আমি মাছগুলো খুব বড় বলে যাতে একটার পর একটা লেগে না যায় সেজন্য একটা করে দিচ্ছি আর উল্টে নিচ্ছি। অনেক সময় মাছ ভেঙে যায়, ইয়ে হয়ে যায়, তো এই জন্য আমি একটা করে দিচ্ছি আর উল্টে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আর একটা পেটিও দিয়ে দিলাম মেয়ের জন্য, মেয়ে সবসময় মাছে ঝাল দেওয়া খেতে চায় না, ভাজা খেতে চায়। তো একটা পেটি মাছ মেয়ের জন্য আমি ভেজেই রাখি, যেটা খাবে খাবে। তো এরপর আমি কালো জিরে দিলাম তেলের মধ্যে, একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো অনেক সময় পেঁয়াজটা আমি বেটে দিই, তো আজকে কুচি দিয়েই করছি। তো আমি টমেটোও দিয়ে দিলাম।
আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর সর্ষে আমি বেটেই নিয়েছিলাম আগের থেকে, আমি আগের থেকে সব রেডি করে রাখি যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়। এই তো আমি সর্ষে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। বেশিরভাগই আমার মাছ ঝাল দেওয়াই হয় মাছের, আমার হাজব্যান্ড মাছের ঝাল দেওয়া খেতেই বেশি ভালোবাসে, সেই জন্য। আর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে মাছের ঝাল দেওয়াটা একটু মানে হালকা আর পাতলা করেই করব, যেহেতু মাছটা খুব বড় মাছ, সেই জন্য মাছের ঝাল দেওয়াটা আমি একটু হালকা করেই করব। তো এই জন্য আমি একটু বেশি জল দিলাম, আর যদি একটু চাপচাপ করতাম তাহলে কম জল দিতাম। তো এবার আমি মাছটা উল্টে পাল্টে একটু নিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলে আমাদের মাছ ঝাল দেওয়া মোটামুটি হয়েই যাবে। এদিকে দেখো আমার ভাতও হয়ে এসেছে, ভাতটাও আমি নামিয়ে নেব। তো দেখি মাছ ঝাল দেওয়াটা কত দূর। তো মাছ ঝাল দেওয়া দেখো ফুটে গেছে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আবার ফুটিয়ে নিচ্ছি। তো মাছের ঝাল দেওয়াও আমার রেডি হয়ে গেল, আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো বাই।